এমন একটা দেশে থাকেন যেখানে সিঙ্গেল থাকাটাই একটা অপরাধ। আপনাকে অবশ্যই আপনার গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সাথে থাকতে হবে। কিছুটা এমনই অবস্থা এই দেশের আইন হলো 18 বছর হওয়ার পর কেউ আর সিঙ্গেল থাকতে পারবে না। কোনো কারণে কেউ সিঙ্গেল থাকলে সরকার তাকে ধরে 45 দিনের জন্য একটা হোটেলে নিয়ে আসে, যেখানে আরো অনেক সিঙ্গেল মানুষ থাকে। সেখান থেকেই তাদের নিজেদের মধ্যে পার্টনার খুঁজে নিতে হয়। 45 দিন পরেও যদি কোনো ব্যক্তি পার্টনার খুঁজে না পায়, তাহলে তাকে ধরে তার পছন্দ মতো কোনো জানোয়ার বানিয়ে দেওয়া হয়। এই হচ্ছে আমাদের গল্পের হিরো ডেভিড। কিছুদিন আগেই তার বউ অন্য আরেক লোকের সাথে পালিয়ে গেছে, তাই সে এখন সিঙ্গেল হয়ে গেছে। সরকারি লোকেরা এখন ডেভিডকে ধরে এই হোটেলে নিয়ে এসেছে। তাকে এই হোটেলের মধ্যেই থাকতে হবে, আর 45 দিনের মাঝেই তাকে এখান থেকে নতুন একটা পার্টনার খুঁজে নিতে হবে, নইলে 45 দিন পর তাকে কোনো না কোনো জানোয়ার বানিয়ে ফেলা হবে। ডেভিড তার সাথে করে তার কুকুর নিয়ে এসেছে। আসলে এই কুকুরটা হচ্ছে তার আপন ছোট ভাই। 45 দিন আগে তাকে ওই হোটেলে নিয়ে আসা হয়েছিল, কিন্তু 45 দিন থাকার পরেও সে কোনো মেয়ে পটাতে পারেনি। এই কারণে সরকার তাকে ধরে কুকুর বানিয়ে দিয়েছে। হোটেলে যাওয়ার পরই হোটেলের একটা মেয়ে এসে ডেভিডকে সমস্ত নিয়ম কানুন বুঝিয়ে দিতে থাকে। তারপর সেখানে হোটেলের ম্যানেজার আসে আর তাকে জিজ্ঞাসা করে 45 দিন পর যদি সে কোনো পার্টনার না পায়, তাহলে সে কোন জানোয়ার হতে চায়। ডেভিড জানায় সে কাকড়া হতে চায়। কাকড়া না অনেকদিন বেঁচে থাকে, তাই কাকড়া হয়ে বেঁচে থাকা তার জন্য সহজ হবে। ম্যানেজার যাওয়ার সময় হোটেলে কর্মচারীকে বলে ডেভিডের টিকি করার অপশনটা বন্ধ করে দিতে। তাই সেই মহিলাটা ডেভিডের প্যান্টে একটা তালা দিয়ে দেয়, আর একটা হাতও পেছন দিয়ে তালা দিয়ে বন্ধ করে দেয়, যেন সে তার হাত দিয়ে টিকি করতে না পারে। পরদিন সকালে হোটেলে খাওয়া দাওয়া করার সময় ডেভিডের নতুন দুটো মানুষের সাথে বন্ধুত্ব হয়। প্রথম জন রবার্ট, যে কিছুটা তোতলা ছিল, আর দ্বিতীয় জনের নাম জন, যে তার পায়ে কিছুটা খোঁড়া ছিল। এরা সবাই নিজেদের মতো করে মেয়ে খুঁজছে, কিন্তু এখানে পার্টনার খোঁজাও এত সহজ না। যাকে পার্টনার হিসেবে পছন্দ করবে তার মাঝে অবশ্যই নিজের মতো কোনো না কোনো একটা মিল থাকতে হবে, আর এটাই সরকারি নিয়ম। রাতের বেলা হোটেলে ডান্স পার্টি হচ্ছিল। ডান্স পার্টিতে একটা মেয়েকে দেখে ডেভিডের খুব ভালো লাগে, তাই সে তাকে তার সাথে ডান্স করতে ইনভাইট করে। মেয়েটাও তার সাথে এসে ডান্স করতে রাজি হয়ে যায়। মেয়েটার একটা সমস্যা ছিল, প্রায়ই তার ম্যান দিয়ে কোনো কারণ ছাড়াই রক্ত বের হয়ে আসতো। কিছুক্ষণ ডান্স করার পরে ডেভিড বুঝতে পারে এই মেয়ের সাথে তার কিছুই মিল নেই। এতে ডেভিড কিছুটা হতাশ হয়ে যায়। পরদিন সকালে তাদের সবাইকে পাশের একটা জঙ্গলে নিয়ে যাওয়া হয় বিদ্রোহীদের ধরার জন্য। আসলে এই দেশে অনেকেই আছে যারা এই দেশের আইনের বিরোধী, আর এই বিরোধীরা সবাই সিঙ্গেল সোসাইটির সদস্য। এরা সবাই সরকার আর পুলিশকে ফাঁকি দিয়ে এই জঙ্গলে লুকিয়ে থাকে। তারা সারা জীবন সিঙ্গেল থাকতে চায়, কিন্তু সিঙ্গেল থাকতে চাওয়া এই দেশে একটা অপরাধ। তবে এদের ধরার জন্য হোটেলের সিঙ্গেলদেরকে প্রায় এরকম মিশনে পাঠানো হয়। যদি কেউ এই বিদ্রোহীদের কাউকে ধরতে পারে, তাহলে তাকে পুরস্কার বাবদ হোটেলে থাকার দিন বাড়িয়ে দেওয়া হয়। অর্থাৎ 45 দিনের জায়গায় 50 দিন অথবা 60 দিন থাকতে পারবে। যে যত বেশি বিদ্রোহী ধরতে পারে তার দিন তত বেশি বাড়িয়ে দেওয়া হয়। নিজের এই প্রথম মিশনে ডেভিড একজন বিদ্রোহীকেও ধরতে পারে না, কিন্তু সেই মিশনে সে দেখে আর একটা মহিলা প্রায় 10 জন বিদ্রোহীকে ধরে ফেলেছে। সে বুঝতে পারে এটা একটা পাষাণ মহিলা, তার অন্তরে কোনো মায়া দয়া নেই। এভাবেই সবার দিন যেতে থাকে। তবে একদিন রবার্ট তার হাত দিয়ে টিকি করার কারণে হোটেলের ম্যানেজারের কাছে ধরা পড়ে যায়, তাই শাস্তি বাবদ তার হাতটা টোস্টারে পুড়িয়ে দেওয়া হয়। পরের বার বিদ্রোহী শিকারে যাওয়ার সময় ডেভিড এক মহিলার পাশে বসে। তখন সেই মহিলা তাকে বলে এই 45 দিনে সে যদি কোনো পার্টনার খুঁজে না পায়, তাহলে বিল্ডিং থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবে। আবার এদিকে শিকার থেকে ফিরে এসে গোসল করার সময় জন নিজেই নিজের নাকে আঘাত করে রক্ত বের করে। তারপর নাক দিয়ে রক্ত বের হওয়া মেয়েটার কাছে গিয়ে বলে সেও তার মতোই, তার নাক দিয়েও এভাবেই কারণ ছাড়া রক্ত বের হয়। এই বাহানা দিয়ে সে মেয়েটাকে পটানোর চেষ্টা করে। মেয়েটাও এই মিল দেখে জনের কথায় পটে যায়। সেই দিন সন্ধ্যায় তাদেরকে কাপল হিসেবে ঘোষণা করে দেওয়া হয়, আর তাদেরকে একসাথে থাকার জন্য একটা আলাদা রুম দিয়ে দেওয়া হয়। এদিকে কিছুদিন পরেই সেই মহিলাটা তার 45 দিন পূরণ হয়ে যায়, কিন্তু সে কোনো পার্টনার খুঁজে পায় না। তাই সে সত্যি বিল্ডিং থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে ফেলে। এদিকে ডেভিডেরও 45 দিন শেষ হতে আর মাত্র 7 দিন বাকি। এই 7 দিনে কাউকে না পেলে তাকে তার ইচ্ছে মতোই কাকড়া বানিয়ে দেওয়া হবে। তাই ডেভিড কাউকে না পেয়ে সেই পাষাণ মনের মেয়েটার কাছে যায়, আর সেও এমন তার মতোই পাষাণ মনের হবার ভান করে। মেয়েটারও এমন কাউকেই দরকার ছিল যে তার মতোই পাষাণ মনের। ডেভিড বাঁচার জন্য তার সাথে কথা বলে অনেক পাষাণ সাঁচার ভান করে থাকে। মেয়েটা ডেভিডকে পরীক্ষা করার জন্য নিজে মরে যাওয়ার ভান করে, কিন্তু ডেভিড বুঝতে পেরে তার দিকে ফিরেও তাকায় না। এটা দেখে মেয়েটা বিশ্বাস করে নেয় যে ডেভিড আসলেই তার মতোই পাষাণ, তাই সেও তাকে নিজের পার্টনার হিসেবে পছন্দ করে নেয়। সেই দিন সন্ধ্যায় তাদেরকেও কাপড় হিসেবে ঘোষণা করে একসাথে আলাদা রুমে পাঠিয়ে দেওয়া হয়। তারা দুজনে একসাথেই থাকতে থাকে, কিন্তু এর মাঝে মেয়েটার আবার ডেভিডের উপর সন্দেহ হয়। তাই সে তাকে আরেকবার পরীক্ষা করার জন্য তার কুকুরটাকে ইচ্ছা করে পিটিয়ে মেরে ফেলে। এবারও ডেভিড নিজের মনকে শক্ত রেখে কিছুই বলে না, কিন্তু কুকুরটা তো আর সাধারণ কুকুর ছিল না, এটা ছিল তার আপন ভাই।
তাই সে বাথরুমে গিয়ে কাঁপতে শুরু করে, কিন্তু সেই সময় মেয়েটাও সেখানে চলে আসে আর এই অবস্থায় তাকে ধরে ফেলে। সে বুঝে যায় ডেভিড তাকে মিথ্যা কথা বলেছে, তাই সে রেগে গিয়ে তাকে ম্যানেজারের কাছে নিয়ে যেতে থাকে, কিন্তু ডেভিড তাকে গুলি করে অজ্ঞান করে ফেলে। আর এই কাজ করার সময় হোটেলের সেই কর্মচারী মহিলা তাকে দেখে ফেলে। তবে ডেভিডের রিকোয়েস্টে সে প্রমিস করে এই ব্যাপারে সে কাউকে কিছু বলবে না। তুই মেয়েটাকে ট্রান্সফরমেশন রুমে নিয়ে যায়, যেখানে মানুষদেরকে জানোয়ার বানানো হয়। সে আর কর্মচারী মহিলাটা মিলে তাকে জানোয়ার বানিয়ে ফেলে। কিন্তু এখন তো ডেভিড আবার সিঙ্গেল হয়ে গেছে, তাই নিজেকে বাঁচানোর জন্য সে হোটেল থেকে পালিয়ে সেই জঙ্গলে চলে যায়। এই জঙ্গলে তার দেখা হয় বিদ্রোহী গ্যাংয়ের সাথে। ডেভিড ভাবে এবার হয়তো সে বেঁচে যাবে, কিন্তু এই বিদ্রোহী গ্যাংয়ের লিডার ছিল আরেক বড় পাগল। যেখানে সরকার জোর করে মানুষদেরকে মিঙ্গেল বানানোর চেষ্টা করে, বিদ্রোহী গ্যাংয়ের লিডার এখানে জোর করে মিঙ্গেলদেরকে সিঙ্গেল বানানোর চেষ্টা করে। আর কেউ সিঙ্গেল থাকতে না চাইলে তাকে নানা রকম শাস্তি দেওয়া হয়। ডেভিড এসে যখন তাদের সাথে জয়েন করতে চায়, তখন গ্যাংয়ের একজন তাকে সকল নিয়ম কানুন বুঝিয়ে দেয়। তো সেখানের একটা মেয়ে ডেভিডকে দেখেই পছন্দ করে ফেলে, কিন্তু এই উদ্ভট নিয়মের কারণে সেটা সে ডেভিডকে প্রকাশ করতে পারে না। আর 10টা সাধারণ মানুষের মতোই ডেভিডের সাথে ব্যবহার করতে থাকে। কিছুদিন পরেই আবার হোটেলের লোকেরা জঙ্গলে বিদ্রোহী শিকার করতে আসে। তবে দুর্ভাগ্যবশত ডেভিড রবার্টের হাতে ধরা পড়ে যায়। ডেভিড তাকে ছেড়ে দেওয়ার জন্য রবার্টের কাছে অনেক রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু এদিকে রবার্টের হাতে হোটেলে থাকার জন্য আর মাত্র 2 দিন ছিল। তাই সে ডেভিডের কোনো কথা না শুনে ডেভিডকে গুলি করতেই যাচ্ছিল। তখনই ডেভিডকে পছন্দ করা সেই মেয়েটা এসে ডেভিডকে বাঁচিয়ে দেয়। এদিকে দেখা যায় হোটেলের সেই কর্মচারী মহিলাটা আসলে একজন বিদ্রোহী দলের সদস্য। সেই হোটেলের ব্যাপারে সমস্ত খবরাখবর বিদ্রোহীদের লিডারের কাছে চালান করত। আসলে সে নিজেও এই সরকারের উপর খুব বিরক্ত ছিল। সে তার স্বামীকে একদমই পছন্দ করত না, কিন্তু তাও সরকারের এই উদ্ভট আইনের কারণে বাধ্য হয়ে তাকে সংসার করতে হচ্ছে। সেদিন তারা সরাসরি হোটেলে আক্রমণ করে পুরো সিস্টেমটাকে নষ্ট করে দেওয়ার প্ল্যান করতে থাকে। এদিকে জঙ্গলে থাকার জন্য বিদ্রোহীদের খাবার দরকার হতো, তাই প্রতি সপ্তাহে বিদ্রোহীদের মধ্যে থেকে কয়েকজনকে কাপড় বানিয়ে শহরে পাঠিয়ে দেওয়া হতো খাবার সংগ্রহ করার জন্য। এই সপ্তাহে ডেভিডকে পছন্দ করা সেই মেয়েটাকে কাপড় বানিয়ে শহরে পাঠিয়ে দেওয়া হয়। শহরে গিয়ে মেয়েটা ভেতরে কেনাকাটা করছিল, আর ডেভিড কিছুক্ষণ সময় বাইরে অপেক্ষা করছিল। তাকে কোনো পার্টনার ছাড়া একা দেখে একজন পুলিশ এসে জিজ্ঞাসা করে ডেভিডের পার্টনার কোথায়। ডেভিড জানায় সে ভেতরেই আছে, কিন্তু পুলিশটা তার কথা বিশ্বাস করে না। ডেভিডের কাছে বিয়ের কাগজপত্র চাইতে শুরু করে। তখনই সেই মেয়ে বন্ধুটা এসে ডেভিডকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে নেয়। কিছুদিন পরেই সকল বিদ্রোহীরা প্ল্যান মতো রাতের বেলায় হোটেলে আক্রমণ করে। হোটেলের কর্মচারী মেয়েটার সাহায্য নিয়ে তারা হোটেলের ভেতরে ঢুকে পড়ে। বিদ্রোহীরা লিডার গিয়ে সরাসরি হোটেলের ম্যানেজার আর তার স্বামীকে বন্দী করে ফেলে। বিদ্রোহী লিডার হোটেল ম্যানেজারের স্বামীর হাতে একটা বন্দুক দিয়ে বলে নিজের জীবন বাঁচাতে চাইলে তাকে অবশ্যই তার বউকে খুন করতে হবে। জীবন বাঁচানোর জন্য সে খুব বেশি চিন্তা না করেই নিজের বউকে গুলি করে বসে, কিন্তু আসলে সেই বন্দুকে কোনো গুলিই ছিল না। বিদ্রোহী লিডার হোটেল ম্যানেজারকে শুধু একা দেখাতে চেয়েছিল যে তারা স্বামী স্ত্রী হিসেবে থাকলেও তাদের মধ্যে কোনো ভালোবাসা নেই। তাদের সম্পর্কটা একটা ম্যাচের কাঠির মতোই ঠুনকো সম্পর্ক। সরকারের এই জোর করে বানানো সম্পর্কগুলি একদমই ভিত্তিহীন, এগুলো কোনো কাজেরই না। এটা বোঝানোর পর বিদ্রোহীরা সবাই আর তাদের জঙ্গলে ফিরে আসে। এদিকে কিছুদিন পরে ডেভিডের সাথে সেই মেয়েটার সম্পর্ক বাড়তে থাকে। একসময় তারা ঠিক করে তারা এই দেশ ছেড়ে পালিয়ে যাবে আর অন্য কোনো সুন্দর দেশে গিয়ে নিজেদের সংসার সাজাবে। মেয়েটা ডেভিডের সাথে তার সুন্দর সম্পর্কের কথা ডায়েরিতে লিখে রাখত, কিন্তু দুর্ভাগ্যবশত একদিন সেই ডায়েরিটা বিদ্রোহীদের লিডারের হাতে পড়ে যায়। ডায়েরিতে এইসব প্রেম ভালোবাসার কথা দেখে লিডার অনেক রেগে যায়, কিন্তু এত রেগে যাওয়া সত্ত্বেও সে ডেভিড আর সেই মেয়েটাকে কিছুই বলে না, তাদেরকে তাদের মতোই ছেড়ে দেয়। কিছুদিন পর লিডার সেই মেয়েটাকে শহরে একটা হাসপাতালে নিয়ে যায়, যেখানে মেয়েটার চোখের পাওয়ারের সমস্যা ঠিক করার কথা বলে সে তার একটা অপারেশন করায়। আসলে মেয়েটার চোখে আগে থেকেই সমস্যা ছিল, আর এই কথাটা লিডার জানতো। কিন্তু অপারেশন করার পর দেখা যায় লিডার অপারেশনের নাম করে উল্টো মেয়েটাকে সম্পূর্ণ অন্ধ বানিয়ে দিয়েছে। জঙ্গলে ফিরে আসার পর যখন মেয়েটা বুঝতে পারে লিডার তাকে ধোকা দিয়ে সম্পূর্ণ অন্ধ বানিয়ে দিয়েছে, তখন সে লেগে মেগে লিডারকে মারতে চায়, কিন্তু দেখতে না পেয়ে সে ভুল করে লিডারের জায়গায় সেই হোটেলের কর্মচারী মেয়েটাকে মেরে ফেলে। এদিকে ডেভিডের সাথে দেখা হওয়ার পর মেয়েটা ডেভিডের কাছ থেকে সবকিছু লুকানোর চেষ্টা করতে থাকে, কারণ সে ভাবছিল হয়তো অন্ধ হওয়ার কারণে এবার ডেভিড তাকে ছেড়ে দেবে। কিন্তু একটা সময় গিয়ে সে বুঝতে পারে এটাও ডেভিডের কাছে ধোকা হয়ে যাবে, তাই সে ডেভিডকে ঘটে যাওয়া সবকিছুই জানিয়ে দেয়। এটা শুনে ডেভিড আকাশ থেকে পড়ে। মেয়েটার জন্য তার অনেক খারাপ লাগতে থাকে, কিন্তু মেয়েটাকে সে সত্যিই ভালোবেসে ফেলেছিল, তাই সে তার সাথেই থাকার সিদ্ধান্ত নেয় আর মনে মনে সেই জঙ্গল থেকে পালানোর জন্য প্ল্যান করতে থাকে। ডেভিড বুঝতে পারে জঙ্গলের এই লিডারকে না মারলে সে সহজে এখান থেকে পালাতে পারবে না, তাই সে একদিন সুযোগ বুঝে লিডারকে ধরে তার হাত পা বেঁধে একটা কবরে ফেলে দেয়। তবে সে নিজে তাকে মারে না, জঙ্গলের জঙ্গলি কুকুরগুলো এসে তার হাত পা খেতে শুরু করে দেয়। এদিকে ডেভিড এই মেয়েটাকে নিয়ে জঙ্গল থেকে শহরের দিকে পালাতে শুরু করে। যাওয়ার পথে তার একটা রেস্টুরেন্টে বসে। ডেভিড চিন্তা করে মেয়েটার সাথে একসাথে থাকার জন্য তার অবশ্যই মেয়েটার সাথে কিছু মিল থাকতে হবে, মিলে দেশের সরকার তাদের বিয়ে মেনে নেবে না। তাই সে নিজেও মেয়েটার মতো নিজেকে অন্ধ করে দেওয়ার চিন্তা করে। এই হোটেলের ওয়েটারকে ডেকে একটা ধারালো ছুরি দিতে বলে।
ওয়েটার ছুরি দিলে সে ছুরিটাকে নিয়ে বাথরুমে চলে যায়, তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখটাকে অন্ধ করার চেষ্টা করতে থাকে। আর এভাবেই গল্পটা শেষ হয়ে যায়। যাদের সাথে শেষ পর্যন্ত কি হয় তা আর জানা যায় না। যাই হোক, বাংলাদেশে তো এরকম নিয়ম থাকতো, তাহলে তোমরা কি এখন প্রাণী হইতা সেটা কমেন্টে জানাতে ভুলো না।